This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফাঁসি দেওয়ার দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে তো চাঞ্চল্যকর অভিযোগ। স্কুলে যাওয়া আসার পথে সেখানে ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেন? কারণ তাদেরকে শ্লীলতাহানি করা হচ্ছে। এই অভিযোগ একাধিকবার সামনে এসেছে। স্কুল ছাত্রীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠছে। ভেবে দেখুন একবার, শিলিগুড়ি বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন তারা। এবার এইটাই প্রথমবার নয়, এর আগেও তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন। কিন্তু পুলিশ তাদেরকে কি জানায়? পুলিশ তাদের জানায় প্রমাণ নিয়ে আসতে প্রশাসনের কাছে সব রাস্তায়। তাই সিসি ক্যামেরা বসানোর দাবি স্কুল ছাত্রীদের। নাকি এর আগেও তো থানায় লিখিত দিয়েছিল নাকি? হ্যাঁ, লিখিত দিয়েছিলাম, কিন্তু পুলিশ এটা প্রুফ না থাকার কারণে সেটা নেয়নি। ভালো সিসিটিভি ক্যামেরা না থাকায় আমরা সেটা প্রুফ করতেও পারছি না। তাই জন্য আমরা একটা ক্যামেরা দাবি করছি। আর এমন চললে তো আমরা ভালো করে পড়াশোনাও করতে পারবো না। পথ চলতিতে বাইক আছে, এরা যখন দেখে যে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা ফাঁকা, সেই সুযোগে তারা গায়ে টাচ করে। দেখো তন্নিষ্ঠা, সেই ফাঁসি দেওয়ায় যে ঘটনা ঘটেছে তা যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটবে না, এর কি কোনো রকম কোনো নিশ্চয়তা রয়েছে? আমাদের রাজ্যে পড়ুয়াদের, বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা কতটা রয়েছে? শুধুমাত্র ফাঁসি দেওয়া নয়, আমরা বিভিন্ন জেলায় নজর রাখছি। এই মুহূর্তে মেদিনীপুরে নজর রাখবো। সেখানে একটি স্কুলে কি ভাবনা চিন্তা করছেন অভিভাবকরা, কি ভাবছেন তাদের মেয়েদের নিয়ে, স্কুলে পাঠানো নিয়ে দুশ্চিন্তা তাদের কপালেও। আসুন আমাদের প্রতিনিধি দেবব্রতর সঙ্গে একটু কথা বলা যাক। দেবব্রত, যে ঘটনা ফাঁসি দেওয়ায় ঘটেছে তা সত্যি মানে আমরা শুনেও চমকে উঠছি, যেন এটা কোনো একটা সিনেমার একটা সিনের মতো, যে এরকম ঘটনা তো আমরা সেখানে দেখি। এরকম ঘটনা মেদিনীপুরের যারা অভিভাবকরা রয়েছেন, যারা মেয়ের বাবা মায়েরা রয়েছেন, কিভাবে ভাবছেন, কি দেখছেন তারা? দেখো যে ধরনের ঘটনা, এটা সত্যি বেদনাদায়ক ঘটনা বা হতাশাজনক। এ ধরনের ঘটনা না ঘটাই ভালো। তো আমি প্রথমেই চলে যাবো, আমাদের এখানে কয়েকজন অভিভাবক রয়েছেন, আমি মেদিনীপুর থেকে বলছিলাম, কয়েকজন অভিভাবক রয়েছেন। তার ফাঁসি দেওয়ার ঘটনা নিশ্চয়ই শুনেছেন যে একজন ছাত্রীকে কটূক্তি করা এবং তার প্রতিবাদে অ্যারেস্ট হয়েছে একজন। কি বলবেন এই ধরনের ঘটনা নিয়ে? একটি সমাজের প্রতি একটা কলঙ্ক বলা যায়, এটা একদমই কাম্য নয়। যা আমাদের শিক্ষা জগৎ এবং যে ছোট ছোট যে ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে তাদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, যা আমাদের কাছে একটা সমাজের কাছে একটা নেতিবাচক একটা যেটা আমাদের একদমই কাম্য নয়। দেখো ঠিক প্যারালালতে যে সাধারণ যারা অভিভাবক রয়েছেন ছাত্রছাত্রীদের, তার আরও একজনের কাছে তাদের একবার কথা বলবো। কি বলবেন যে ফাঁসি দেওয়ার ঘটনা, যে ছাত্রী এরকম ধরনের কথাটা উচিত হয়নি। তো এটা শিক্ষার অভাব, এদেরকে আরও অনেক মানে সমাজ সংস্কৃতির ব্যাপারে সচেতন করা দরকার। আগামী এইসব জিনিসগুলোর জন্য যারা নিজেদের ভাই বোন বা মা বাবা আছে, তাদেরকে প্রত্যেকেই যেন সব ঠিকঠাক করে চালাতে বা চলতে পারে, সেরকম শিক্ষার অভাব আছে। এই শিক্ষাটাও খুব দরকার আছে। যে মানে কোথাও গিয়ে একটা যেন শিক্ষার অভাব রয়েছে সাধারণ মানুষের। আজকালের দিনে যে জিনিসগুলো আসছে, প্রকৃত শিক্ষারই অভাব হয়ে পড়েছে। যদি সত্যিকারের শিক্ষা থাকে, এই জিনিসগুলো আছে না, একটা অরুচিকর একটা সমাজ তৈরি হয়ে যাচ্ছে। এটা কখনোই কাম্য নয়। প্রত্যেকেরই দায়িত্ব এবং বাবা মা, শিক্ষা সব কিছু সামাজিকভাবে কিন্তু আরও উন্নত হওয়া প্রয়োজন আছে। দেখো একদমই কিন্তু এখানকার অভিভাবকদেরও একটাই মত যে কোথাও যেন গিয়ে একটা শিক্ষার অভাব থাকছে, তার ফলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। আর সেই ঘটনাগুলোর জন্যই কিন্তু সাধারণ সমাজের মধ্যে। দেবব্রত, এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনা রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিল। তুমি সঙ্গে থাকো প্লিজ। একদম তাই। আর আমরা এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে যোগাযোগ করে নিয়েছি। সজল বাবু, আপনাকে স্বাগত TVNine বাংলায়। যে প্রশ্ন উঠছে আরো একবার, ফাঁসি দেওয়া চাঞ্চল্যকর অভিযোগ উঠছে যে স্কুলে যাওয়া আসার পথে ছাত্রীদের শ্লীলতাহানি করা হচ্ছে, স্কুল ছাত্রীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠছে, এবং তারা যখন পুলিশের কাছে যান, পুলিশের দ্বারস্থ হন, তারা বলেন উল্টে প্রমাণ নিয়ে আসছে। না, প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গে বাস করে আপনি নারী নিরাপত্তার কথা বলা অনেকটা ওই সোনার পাথর বাটির মতন শুনতে লাগছে। এখানে আবার নারীর নিরাপত্তা কোথায়? পশ্চিমবঙ্গকে আপনারাই তালিবানের সাথে তুলনা করছেন, আবার নারীর নিরাপত্তা খুঁজছেন এই রাজ্যে। দুই হচ্ছে পুলিশ এখন ওই ওয়েব সিরিজের পুলিশের মতন হয়ে গেছে, তাই না? তারা প্রতি মুহূর্তে বলছে প্রমাণ চাই, ভিডিও নিয়ে এসো। মানে এখন যা হচ্ছে দেখবেন, আজকালকার পুলিশ বুকে করে একটা ক্যামেরা নিয়ে ঘোরে। সাধারণ মানুষ সারাদিন এখন ওই ক্যামেরা নিয়ে ঘুরবে। ওই ক্যামেরা নিয়ে ঘুরে
তারা প্রমাণ যেখানে যেখানে তাদের শ্লীলতাহানি হবে, গায়ে হাত দেবে, হ্যাঁ পিঠে হাত দেবে, সেখানে তারা সেই ক্যামেরার ছবি তুলবে। মানে এটা কি মানে আমরা মানে তালিবান, পাকিস্তান, বাংলাদেশেও কখনো এই ধরনের ঘটনা ঘটে বলে আমি বিশ্বাস করি না, সেখানেও এই ধরনের ঘটনা ঘটে না। কিন্তু পশ্চিমবঙ্গে এটা এখন স্বাভাবিক ঘটনা, এটাকে এখন আর বিচ্ছিন্ন ঘটনা বলবেন না, এটা আকস্মিক ঘটনা বলবেন না, এটা এখন পশ্চিমবঙ্গের স্বাভাবিক ঘটনা। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। এবং এই ঘটনা তো লিমা বলতেও লজ্জা লাগে, যারা বিরোধীরা তারাও বলেন যে এই ঘটনা স্বাভাবিক ঘটনা। এটা কোন জায়গা থেকে তারা বলছেন? মানে এইরকম একটা ঘটনা বারবার করে কেন ঘটবে আমাদের এই রাজ্যে? স্কুলে যাওয়া আসার পথে ছাত্রীদের শ্লীলতাহানির সম্মুখীন হতে হচ্ছে এবং তারা পুলিশের কাছে যখন যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে প্রমাণ নিয়ে আসতে। তাই জন্য তারা বলেছেন যে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য, না হলে তারা প্রমাণ কোথা থেকে পাবে? এই সমস্তটা নিয়ে যখন শোরগোল উঠছে তখন এমনটা জানা যাচ্ছে যে এক অভিযুক্তকে ইতিমধ্যে পাকড়াও করা হয়েছে। এবং আমরা কথা বলছিলাম বিভিন্ন নেতাদের সঙ্গে, যখন কথা বলছিলাম কৌস্তব বাগচি, তার বক্তব্য আমরা পেয়েছি, তিনিও কি বলেছেন, তার কি ভাবনা এই নিয়ে শোনাব আপনাদের। এই রাজ্যে কেউ সুরক্ষিত নয়, মহিলারা সুরক্ষিত নয়, এই রাজ্যের সাধারণ মানুষ সুরক্ষিত নয়, কেউ সুরক্ষিত নয়। এই রাজ্যে সম্পূর্ণভাবে জঙ্গল রাজ্য হচ্ছে এবং এই প্রশাসন, এই সরকার শুধুমাত্র এই দুর্বৃত্তদের মদত দেওয়ার জন্য আজকে এই ফল। এই জয়ন্তর থেকে শুরু করে সব দেখতে পাচ্ছেন, এক একজন জায়গায় তারা শাসক দলের ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে গেছে। দেখো তন্নিষ্ঠা, বিরোধিতা করছে, তারা শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু এখানে আমি বলবো বিরোধীদের ভূমিকাও কিন্তু কম নয়। রাজ্যের নারী নিরাপত্তা যদি প্রশ্নের মুখে হয়, সেক্ষেত্রে বিরোধীদেরও ভূমিকা থাকে এটা নিয়ে সোচ্চার হওয়ার। তারা কথা তুলুক বিধানসভায়, এ নিয়ে প্রশ্ন তুলুক যে কেন নারী নিরাপত্তা আজ প্রশ্নের মুখে রাজ্যে। তারা এক্সপেক্ট করছেন যে এটা স্বাভাবিক, এটা কোনো কথা হতে পারে না। আর পুলিশ এখানে প্রমাণ চাইছে। এখানে সিসিটিভি ক্যামেরা লাগলে যেমন ভবিষ্যতে ঘটনা ঘটবে না সেটা ঠিক তেমনই ঠিক ব্যবস্থা নেওয়া। যদি কঠোর শাস্তি হয় আজ অভিযুক্তদের, তাহলে ভবিষ্যতে কোনো ছাত্রীর গায়ে কেউ হাত দেওয়ার আগে 5 বার ভাববেন যে পুলিশ কি করতে পারে তাদের সঙ্গে। তার জন্য কঠোর হতে হবে প্রশাসনকে, প্রমাণ না চেয়ে ব্যবস্থা নিক পুলিশ।